নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমার লেখা একজন মহৎ ব্যক্তির আত্মজীবনী পড়ে শোনাব। মানুষটি আমার খুব কাছের। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘায়ু কামনা করি। শুরু করছি আজকের গল্প। গল্পটির নাম স্বার্থত্যাগ। মানুষের জীবন এক বহু দূর বিস্তৃত পথের যাত্রার মতো। এই যাত্রা শুরু হয় জন্ম দিয়ে এবং শেষ হয় মৃত্যু দিয়ে। এই জীবনযাত্রা মোটেই সহজ নয়। এখানে চলার পথ বড়ই দুর্গম। বিভিন্ন অভিজ্ঞতা, নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় মানুষকে। এই দুর্গম যাত্রাপথের কিছু যাত্রী নিজের ভাবনা চিন্তায় বিভোর থাকে, আবার কিছু যাত্রী অন্যকে ভালো রাখার আশায় মগ্ন থাকে। নিজেকে ভুলে গিয়ে অন্যকে খুশিতে ভরিয়ে রাখতে চায় যেসব যাত্রীরা, তাদের মধ্যেই একজন হলেন আনন্দবাবু। তার পুরো নাম হল আনন্দ মিত্র। তিনি হুগলির শ্রীরামপুরের বাসিন্দা। আনন্দবাবুর বাবা মা সহ ওনারা 3 ভাই বহু বছর ধরে এই শ্রীরামপুরেতেই রয়েছেন। আনন্দবাবু হলেন 3 ভাইয়ের মেজ ভাই। ছোটবেলা থেকেই তাকে দারিদ্রতার মতো এক কঠিন বাস্তবের সম্মুখীন হতে হয়েছে। শৈশবকালের কত ছোট ছোট স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা বাস্তবের আঙ্গিনায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তবে জয়লাভ করতে পারেনি বাস্তবের রূঢ়তা। অবশেষে দারিদ্রতাকে পরাজয় স্বীকার করতে হয়েছে তার আত্মবিশ্বাসের সামনে, তার অধ্যবসায়ের সামনে। এই জীবনযুদ্ধে তার একমাত্র অস্ত্র ছিল বিদ্যা। সাধনার সাথে লেখাপড়া করে তিনি একের পর এক পরীক্ষায় ভালো ফল করে গেছেন। স্কুলের লেখাপড়া শেষ করে তিনি যখন স্কটিশ চার্চ কলেজে এলেন, তখনও তার সঙ্গী হয়ে এলো দারিদ্রতার মতো কঠিন বাস্তব। কলেজে এসেও আনন্দবাবু পাননি অনেক বই, পাননি কখনো ভালো শিক্ষকের সহায়তা। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি জ্ঞান অর্জন করতে লাগলেন। কলেজে পড়াকালীন যখন তার কোনো সহপাঠীরা বড় গাড়ি থেকে নামছে, যখন তারা ভালো খাবার খাচ্ছে, তখন তিনি সবার চোখের আড়ালে গিয়ে খুবই সামান্য কিছু খাবার কিনে খেয়েছেন। এইভাবে সমস্ত কষ্টকে জয় করে তিনি একদিন বিশ্ববিদ্যালয়ে দ্বারস্থ হলেন। শিক্ষানীতি এবং অর্থনীতি দুটি বিষয়ে তিনি মাস্টার ডিগ্রি নিলেন। কোনো আড়ম্বর ছাড়াই নিঃশব্দে বিন্দু বিন্দু করে তিনি শুধু নিজের জ্ঞানের সমুদ্রই রচনা করেছিলেন তা নয়, পাশাপাশি পাড়ার অন্য ছেলে মেয়েদেরও তিনি পড়া বুঝিয়ে দিতেন, প্রশ্নের উত্তর তৈরি করে দিতেন, যাতে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে। অর্থ উপার্জন করে পরিবারকে সাহায্য করার জন্য পড়াশোনার সাথে সাথে তিনি শুরু করলেন গৃহশিক্ষকতা। আরও উচ্চশিক্ষা অর্জনের জন্য তার সামনে হঠাৎ একদিন উপস্থিত হলো বিদেশে যাওয়ার মতো সুবর্ণ সুযোগ। কিন্তু অর্থের কথা মনে পড়তেই তার আনন্দ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। তখন তিনি মনে মনে ভাবলেন, আমি বিদেশ যাওয়ার কথা ভাবছি, অথচ এখানে আমার পরিবার প্রতি মুহূর্তে দারিদ্রতার সাথে লড়াই করে চলেছে। সেই মুহূর্ত থেকেই তিনি ত্যাগ করলেন নিজের স্বার্থ,
ত্যাগ করলেন নিজের সমস্ত স্বপ্ন। পরিবারের পাশে থেকে শুধুমাত্র পরিবারের জন্যই অর্থ উপার্জন করবেন, এমনই এক কঠিন প্রতিজ্ঞায় আবদ্ধ করলেন নিজেকে। একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতে আরম্ভ করেন তিনি। এরপর তিনি ওই বিদ্যালয়েরই সহ প্রধান শিক্ষকের আসন গ্রহণ করেন। তার ব্যক্তিত্বে, তার ব্যবহারে অন্যান্য শিক্ষকেরা, ছাত্ররা মুগ্ধ হতে লাগল। প্রত্যেকেই তার সাহচর্যে নিজেকে ধন্য মনে করতে লাগল। বিদ্যালয়ের পাশাপাশি তিনি যেহেতু নিজের বাড়িতেও শিক্ষকতা আরম্ভ করলেন, তাই দূর দূরান্ত থেকে এসে প্রচুর ছেলে মেয়ে তার কাছে শিক্ষা অর্জন করতে থাকে। তিনি জানতেন দারিদ্রতার কষ্ট, তাই তিনি বহু দুস্থ ছেলে মেয়েকে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করে গেছেন। আনন্দবাবুর শিক্ষকতার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো। কেবলমাত্র ভালো শিক্ষক হিসাবে নয়, একজন ভালো মানুষ হিসাবেও তিনি সকলের মনে শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন খুবই অল্প সময়ের মধ্যে। অন্যদিকে বহু মানুষ তার সাথে করেছে স্বার্থপরতা, দেখিয়েছে তাদের অকৃতজ্ঞতা। তবুও তিনি এতটুকু ভেঙে পড়েননি, সর্বদা অটল থেকেছে নিজের আত্মবিশ্বাসে, নিজের কর্মে। অবশেষে সম্পূর্ণভাবে দারিদ্রতার অন্ধকারকে দূর করে তিনি তার পরিবারকে এনে দিয়েছেন ঐশ্বর্য, দিয়েছেন সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য। এতটুকু কার্পণ্য না করে তিনি তার প্রাণের অধিক প্রিয় একমাত্র সন্তানকে দিয়েছেন জগৎজোড়া আনন্দ, যা তিনি নিজে কখনো পাননি। এইভাবেই সদা হাস্যময় প্রাণোচ্ছল মানুষটি আজও অবিরাম চেষ্টা করে চলেছেন যাতে অন্যের মুখে হাসি ফোটানো যায়। আনন্দবাবু হলেন উজ্জ্বল নক্ষত্রের মতো, ভবিষ্যৎ প্রজন্মের পথ প্রদর্শক। তার এই জীবন কাহিনী থেকেই বোঝা যায় কিভাবে পরিবারের মানুষজনের আনন্দে বাঁচার পেছনে লুকিয়ে থাকে পরিবারের একজন মানুষের স্বার্থত্যাগ।